আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা ইসিম ফেল হরফ কালিমা তিন প্রকার ইসিম ফেল হরফ এবং কালিমা তিন প্রকার সীমাবদ্ধ। ইসিম ফেল হরফ এই তিন প্রকার সীমাবদ্ধ। এই দলিলে হাসরের উপর অনেক প্রশ্ন আসে, ওই প্রশ্নগুলো জবাব দিচ্ছি আমরা। গত দুই পর্বের মধ্যে আমরা দলিলে হাসরের উপর 9টি প্রশ্নের উত্তর দিয়েছি, 9টি এতরাজের। এখন এই দলিলে হাসরের এই যেটা দলিলে হাসর লিআন্নাহা ইম্মা আন তাদুল্লা আলা মানান ফি নাফসিহা আওলা আস-সানি আল হারফু আস-সানি ওয়াল আউয়ালু ইম্মা আন ইয়াকতারিনা বি আহাদিল আজমিনাতি সালাসাতি আওলা আস-সানি আল ইসমু আল আউয়ালু আল ফেলু। এটা হচ্ছে দলিলে হাসর। এই দলিলে হাসরের উপর আরো অনেক প্রশ্ন আসে, প্রত্যেকটি প্রশ্নের জবাব আমরা দেব। আরো 11টি প্রশ্ন আসে, মোট 20টা প্রশ্ন আর কি। যেমন আমরা 9টা দিয়েছি এর আগে। দেখেন এই যে দলিলে হাসর যেটা দেওয়া হয়েছে এটার উপর একটা প্রশ্ন আসে। এখানে একটা ইবারত আছে, দেখেন আস-সানি আল হারফু আছে হুজুর, এরকম একটা ইবারত আছে না, আস-সানি আল হারফু। দ্বিতীয়টি হচ্ছে হরফ, নিজের অর্থ নিজে প্রকাশ না করলে এটার নাম হরফ না। তো আস-সানি আল হারফু একটা ইবারত আছে না। তো আমরা জানি যদি খবর মুআররাফে বিল লাম হয়, খবর যদি অথবা খবর যদি ইসমে তাফদিল মিন দিয়ে ব্যবহার হয়। ইসমে তাফদিলের ব্যবহার কয়টি? মিন দিয়েও ব্যবহার হয়, মুজাফ হয়েও ব্যবহার হয়, আলিফ লাম দিয়েও ব্যবহার হয়। ইসমে তাফদিল যদি মিন দিয়ে ব্যবহার হয় খবর, অথবা খবর যদি মুআররাফে বিল লাম হয়, মুবতাদা খবরের মাঝে একটা সিগায়ে মরফুয়ে মুনফাসিল আনতে হয়, যেটা ওয়াহিদ তাসনিয়া জামার ক্ষেত্রে, মুযাক্কার মুআন্নাসের ক্ষেত্রে মুবতাদার মুতাবেক হয়। কার মুতাবেক হয়? এটা হিদায়াতুন নাহর মধ্যে আছে, হিদায়াতুন নাহর মধ্যেও আছে এবং কাফিয়ার মধ্যেও আছে। জাইদুন আল আলিমু, তো আপনি বলবেন যে জাইদুন হুয়াল আলিমু। দেখেন এটা আমরা এখান থেকে দেখাচ্ছি মুবতাদা খবরের আলোচনার মধ্যে। কেমন দেখো, ওয়ায়াদখুলু মুবতাদা খবরের আলোচনার মধ্যে না, জমিরের আলোচনায়। ওয়ায়াদখুলু মামনির প্রকারসমূহের মধ্যে 1 নম্বর জমির না, ওই জমিরের ব্যাখ্যার মধ্যে একদম লাস্টের দিকে এসে এটা ইনায়াতুন নাহর মধ্যে 132 পৃষ্ঠা ইনায়াতুন নাহ। এখানে হিদায়াতুন নাহ আর কি, হিদায়াতুন নাহ সরা। এখানে আছে ওয়ায়াদখুলু প্রবেশ করে, প্রবেশ বাইনাল মুবতাদাই ওয়াল খবরি, মুবতাদা এবং খবরের মাঝে। সিগাতু মরফুইন মুনফাসিলিন, সিগায়ে মরফুয়ে মুনফাসিল। মুতাবিকিন, যে মরফুয়ে মুনফাসিলটা মুতাবেক হবে লিল মুবতাদাই। তাহলে মুবতাদা অনুযায়ী একটা সিগায়ে মরফুয়ে মুনফাসিল প্রবেশ করে মুবতাদা খবরের মাঝে। কখন? এটা সব সময় না। ইজা কানাল খবরু, যখন খবর হবে মারিফাতান, খবর যখন মারাফা হবে। আও আফআলা মিন কাযা, আফআলা মিন কাযা মানে ইসমে তাফদিল মিন দিয়ে ব্যবহার, ইসমে তাফদিল। আচ্ছা, এরকম যদি হয় তাহলে মুবতাদা খবরের মাঝে একটা সিগায়ে মরফুয়ে মুনফাসিল আসে। যেমন জাইদুন আল আলিমু, জাইদুন মুবতাদা, আল আলিমু খবর, খবর মুআররাফে বিল লাম হয়েছে না, মাঝখানে একটা সিগায়ে মরফুয়ে মুনফাসিল আনবেন, সেটা ওয়াহিদ তাসনিয়া জামা মুযাক্কার মুআন্নাসের ক্ষেত্রে জায়েদের অনুযায়ী হবে। জায়েদ যেহেতু ওয়াহিদ গায়েব, ওয়াহিদ মুযাক্কার গায়েব না জায়েদ, এখানে হুয়া আনবেন। জাইদুন হুয়াল আলিমু, জাইদুন। আচ্ছা, এই কারণে হুয়া। হিন্দু নহলে হিয়া আনতেন। আর যদি ইসমে তাফদিল মিন দিয়ে হয়, মনে করেন জাইদুন আ'লামু মিন আমরিন, বলবেন যে জাইদুন হুয়া আ'লামু মিন আমরিন, একটা মাঝখানে হুয়া আনবেন, হুয়া আ'লামু মিন আমরিন। এমনি ছিল যে জাইদুন আ'লামু মিন আমরিন, কিন্তু মাঝখানে একটা জমির আনবেন, কি বলবেন? জাইদুন হুয়া আ'লামু মিন আমরিন। এই কারণে তাহলে খবর যদি আলিফ লাম মুআররাফে বিল লাম হয় অথবা মিন দ্বারা ইসমে তাফদিল হয়, মুবতাদা খবরের মাঝখানে একটা সিগায়ে মরফুয়ে মুনফাসিল আসবে, সেটা কার মুতাবেক হবে? মুবতাদা মুতাবেক। ঠিক আছে? ওয়া ইউসাম্মা ফাসলান, ওই জমিরটাকে যেটা সিগায়ে মরফুয়ে মুনফাসিল আনবেন, মুসান্নাফে জমির বলে নাই সিগা বলছে, এটা একটা কারণ আমরা বর্ণনা করব। জমির বলে নাই, এটাকে বলছে সিগা, কারণ কেউ কেউ বলছে এটা জমির, কারো কারো মতে এটা জমির না। এই কারণে তাহলে একটা ওয়া ইউসাম্মা ওই সিগায়ে মরফুয়ে মুনফাসিল কে, হ্যাঁ হ্যাঁ আল আলিম, এটা আমরা উত্তর দেব এখন। ঠিক আছে, আগে আমরা কায়দাটা বলে ফেলি। ওয়া ইউসাম্মা ওই সিগায়ে মরফুয়ে মুনফাসিলটাকে নামকরণ করা হয় ফসলান, ফসল, পৃথককারী। কেন বলেছে? লিআন্নাহু, কেননা সিগায়ে মরফুয়ে মুনফাসিলটি ইউফাসসিলু পৃথক করে বাইনাল খবরি ওয়াস সিফাতি, খবর এবং সিফাতের মাঝে। যেটা মারাফা মুবতাদা জাইদুন আল আলিমু মুআররাফে বিল লাম না, আমি যদি মাঝখানে একটা হুয়া না আনি তাহলে এটা মওসুফ সিফাতের সাথে মিলে যাবে। আসলে মুবতাদা খবর মিলে যাবে কার সাথে? কেউ যদি বলে জাইদুন মওসুফ আল আলিমু সিফাত, তখন সমস্যা না। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো জাইদুন মুবতাদা, আল আলিমু খবর,
এখন মাঝখানে যখন একটা হুয়া নিয়ে আসবেন আর মৌসুফ সিফত হতে পারবে না, মুবতাদা খবরই হতে হবে। তাহলে ওই জমিটা খবরটাকে সিফত হয়ে যাওয়া থেকে পৃথক করে দেয় না, এই কারণে জমিটার নাম বলা হচ্ছে জমিরে ফসল। এটার নাম জমিরে ফসল কেন? লিআন্নাহু ইউফাসসিলু, কেননা সেটা পৃথক করে বাইনাল খবরি ওয়াস সিফাতি, কোথায়? খবর এবং সিফতের মাঝে। তাহলে কায়দা কি? যদি খবরটি মুআররাফে বিল লাম হয় তখন মুবতাদা খবরের মাঝে একটা সিগায়ে মরফুয়ে মুনফাসিল আনতে হবে, ঠিক আছে? এটা কাফিয়ার মধ্যে আছে, তো ওদেরকে আজকে পড়াইছি, এটা আজকে না কালকে পড়াবো। যে কাফিয়ার মধ্যে জমিরের আলোচনার মধ্যে, কোথায়? জমিরের আলোচনার মধ্যে দেখেন ওয়ায়াতাবাসসাতু, এখানে 134 পৃষ্ঠার মধ্যে ওয়ায়াতাবাসসাতু, এখানে ওয়ায়াতাবাসসাতু বমানা ইয়াকউ, আসবে, ওয়াকে হবে, বাইনাল মুবতাদাই ওয়াল খবরি, কোথায়? মুবতাদা এবং খবরের মাঝে আসবে। এখানে পৃষ্ঠা বেশ কম আছে, এখানে 134 পৃষ্ঠা। মুবতাদা খবরের মাঝে আসবে, মুবতাদা এবং খবরের মাঝে খবর আল আওয়ামিলি, মুবতাদা খবরে আমেল প্রবেশ করার আগে, ওয়া বাদাহা এবং আমেল প্রবেশ করার পরে, আমেল প্রবেশ করার আগে হোক কিংবা পরে হোক। জাইদুন আল আলিমু, জাইদুন আল আলিমুর মধ্যে আমেল প্রবেশ করে নাই, তা আমরা জানি মুবতাদা খবরের শুরুতে আমেল আসে না? হুরুফে মুশাব্বাহ বিল ফেল, মা ওয়ালা আল মুশাব্বাহাতানে বিলাইসা, আসে কিনা? আসে। ফেলে নাকিস, এগুলো সব মুবতাদা খবরের শুরুতে না? তা আমেল প্রবেশ করার পরে হোক আগে হোক, মুবতাদা খবরের মাঝে আসে। এখন একটা প্রশ্ন আসে, আমেল যখন প্রবেশ করবে তখন তার মুবতাদা খবর না, তখন তো ইসমে কানা খবরে কানা, ইসমে ইন্না খবরে ইন্না। মুবতাদা খবর হওয়ার জন্য তো প্রকাশ্য আমেল থেকে খালি হতে হবে। আমেল যখন প্রবেশ করবে তখন কি মুবতাদা খবর হবে? কিন্তু মুসান্নিফ এখানে বলতেছে মুবতাদা খবরের মাঝে প্রবেশ করবে আমেল আসার আগে অথবা পরে, তা আমেল আসার পরে তার মুবতাদা খবর নাই। এরকম অনেক এতারাজ, আমরা যখন এতটুকুতে যাব তখন প্রত্যেক এতারাজ এখানে জবাব দেব। এটা বলা হয় যে বা এতেবারে মা ইয়াকুল, মা ইয়াকুল মানে যেটা হবে। এখানে হবে যে বা এতেবারে মা কানা, যেটা ছিল। আমেল আসার আগে মুবতাদা খবর ছিল না, আমেল আসার পরেও মুবতাদা খবর নাই, তারপরেও যেটা আগে ছিল সেই এতেবারে বলা যায় বা এতেবারে মা, বা এতেবারে মা কানা, এটা আগে ছিল যে। আর যেটা পরে হবে বা এতেবারে মা ইয়াকুল, যেটা আগে ছিল বা এতেবারে মা কানা। আমেল আসার আগে মুবতাদা খবর ছিল না, তা আমেল আসার পরেও মুবতাদা খবর বলা মানে আগে ছিল যে সেটা বলা, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা জবাব দেব এখানে যখন আসবো। তখন মুবতাদা খবরের মাঝে আমেল আসার আগে এবং পরে আসে সিগাতু মরফুইন মুনফাসিলিন, সিগায়ে মরফুয়ে মুনফাসিল, মুতাবিকিন, যে সিগায়ে মরফুয়ে মুনফাসিলটা মুতাবিক হবে লিল মুবতাদাই, কার? মুবতাদার। ওয়া ইউসাম্মা ফাসলান, ওই মরফুয়ে মুনফাসিলে এটাকে নামকরণ করা হয় যে ফসল বলে, পৃথককারী বলে। কেন? লিইউফাসসিলা, সেটাই পৃথক করার কারণে। বাইনা কৌনিহি, বাইনা খবর, কৌনিহির হির মাঝে খবর, খবরটি হওয়ার মাঝে, খবরান খবর, আও না তান অথবা সিফত। কারণ খবর যেটা আছে এটা সিফতের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ তাতাবুক সব মিল আছে যে মারাফার মারাফা, এই কারণে, ঠিক আছে? তবে শর্ত আছে, যে কোনো সময় সিগায়ে মরফুয়ে মুনফাসিল আনবেন না। খবর যদি মুআররাফে বিল লাম হয় তখন, ইসমে তাবদীল মিন দিয়ে ব্যবহার হলে তখন। ওয়া শারতুহু, তার শর্ত হলো আই ইয়াকুন আল খবরু, খবরটা হওয়া মারিফাতান, খবর মারাফা হলে তখন। আও আফআলা মিন কাযা, অথবা ইসমে তাবদীল মিন দ্বারা ব্যবহার হলে তখন। উদাহরণ কি? মিসলু, যেমন কানা যাইদুন হুয়া আফদলা মিন আমরিন, হুয়া আফদলা অথবা হুয়া আফদলু মিন আমরিন। এখন ক্লিয়ার হয়ে যাবে আফদলা পড়বেন নাকি আফদলু পড়বেন, ঠিক আছে? কানা যাইদুন হুয়া আফদলা মিন আমরিন, তাহলে খবরটা ইসমে তাবদীল মিন দিয়ে ব্যবহার হয়েছে না? সেই কারণে মুবতাদা খবরের মাঝে একটা সিগায়ে মরফুয়ে মুনফাসিল আসছে কিনা? হুয়া, ঠিক আছে? এখন হুয়াটাকে তারকিবে কি বলবেন? মাঝখানে যেটা একটা হুয়া আনবেন, জমির আনবেন, মুবতাদা অনুযায়ী হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুম, আনতুম যেটা আনবেন, এটাকে তারকিবে কি বলবেন? ইমাম খলিল নাহবিদ, কি নাহবিদ? ইমাম খলিল নাহবিদের মতে হুয়াটার তারকিবের মধ্যে কোনো স্থান নাই, এটা তারকিবের মধ্যে কিছু বলবেন না, এটাকে ফসল বলে রেখে দেবেন, আর বাকিগুলোর মতো তারকিব হবে। আচ্ছা, হুয়াটা আসার আগে কি ছিল? কানা যাইদুন আফদলা মিন আমরিন, আফদলা ছিল কানার খবর হিসেবে। তাহলে হুয়াটা যেহেতু তারকিবে কিছুই না, তাহলে আগের মতো আফদলা থাকবে, কিন্তু ফসল বলে রেখে দেবেন। এবং এটা বলতে দেখেন লা মাউদি আলাহু, ওই মরফুয়ে মুনফাসিলের সিগাটার কোনো স্থান নাই তারকিবের মধ্যে, ইনদাল খলিল, কার মতে? তবে কতগুলো আরব, কেউ আরবের মধ্যে কেউ ওই যেটা সিগায়ে মরফুয়ে মুনফাসিল আনবেন সেটাকে মুবতাদা বানিয়েছে, এর পরেরটাকে খবর বানিয়েছে।
মুবতাদা খবর মিলে আবারও খবর হয়েছে আগেরটা, ঠিক আছে। এখন মুবতাদা খবর মিলে যদি আবার খবর হয়, আফদলু যেটা আছে এটা পেশ হয়ে যাবে না, কারণ হুয়া মুবতাদা আফদলু খবর। আফদলু তো এখন কানার খবর না, কানার খবর তো হুয়া আফদলু সম্পূর্ণ মিলে, এটা হুয়ার খবর, ঠিক আছে। তাহলে যারা বলেছে হুয়াটা মুবতাদা হবে সেই হিসেবে পেশ করতে হবে। কানা জাইদুন হুয়া আফদলা মিন আমরিন ইনদাল খলিল, কানা জাইদুন হুয়া আফদলু মিন আমরিন ইনদা বাজিল আরব, ঠিক আছে। ওয়া বাজুল আরবি, আরবের কেউ কেউ ইয়াজা আলুহু ওই সিগায়ে মরফুয়ে মুনফাসিলটাকে বানায় মুবতাদা আন, ওয়ামা বাদাহু এবং তারপরে যা আছে এটাকে বানায় খবরুহু, তার খবর। তাহলে মোট কথা হলো খবর যদি মুআররাফে বিল্লাম হয়, খবর যদি অথবা ইসমে তাবদিল মিন দিয়ে ব্যবহার হয়, এটা মুবতাদা খবরের খবর আছে না, খবরটা যদি মুআররাফে বিল্লাম হয় অথবা ইসমে তাবদিল মিন দিয়ে ব্যবহার হয়, মুবতাদা খবরের মাঝে একটা সিগায়ে মরফুয়ে মুনফাসিল আনতে হয়, সেটা ওয়াহিদ তাসনিয়া জামা মুযাক্কার মুআন্নাসের ক্ষেত্রে মুবতাদা অনুযায়ী হবে। এটা এটা আমাদের ধরা না। এখন এই কায়দা অনুযায়ী এই দলিল হাসরের মধ্যে কি আছে, দলিল হাসরের মধ্যে দেখেন তো, আসানি আল হরফু, আসানি মুবতাদা, হ্যাঁ না হুয়া আল আলিমু না, জাইদুন মুবতাদা, হুয়া আবার মুবতাদা, আল আলিমু খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হইয়ে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। মৌসিফত হবে না তো, জমির মৌসুফও হয় না, সিফাতও হয় না, জমির মৌসুফও হয় না, সিফাতও হয় না, ঠিক আছে। যেটা আমরা আনছি মাঝখানে হুয়া, কেউ কেউ বললো যে হুয়া এটা ফসল বলে রেখে দেবেন, তারকিব করতে হবে না, এটা তারকিবের মধ্যে স্থান নেই। কেউ কেউ বললো যে এটা মুবতাদা, পরেরটা খবর, মুবতাদা খবর মিলে আবার খবর, মারফার হুকুমে মৌসিফত হতে পারে, এটা বলতে চাচ্ছে আর কি। তবে জমির মৌসুফও হতে পারবে না, সিফাতও হতে পারবে না। কি কারণে হতে পারবে না হচ্ছে দেখেন, শুধু এটা জমিরটা সিফাতও হতে পারে না, মৌসুফও হতে পারে না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমাদের প্রশ্ন হলো, এখানে একটা ইবারত আছে আসানি আল হারফু, কি আছে আসানি আল হরফু, তো আসানি মুবতাদা, আল হরফু খবর। তো আসানি যদি মুবতাদা হয়, আল হারফু যদি খবর হয়, এখন খবরটা মুআররাফে বিল্লাম না, খবর মুআররাফে বিল্লাম হলে মুবতাদা খবরের মাঝে একটা সিগায়ে মরফুয়ে মুনফাসিল আনতে হয় না, তো সেই হিসেবে এটাও কি বলা দরকার ছিল, আসানি হুয়াল হরফু, কিন্তু বলেছে এরকম আসানি হুয়াল হরফু বলা দরকার ছিল, কিন্তু কিতাবে আছে কি রকম, এটা এতরাস্তা বুঝছেন তো না। আচ্ছা, এখন এটার উত্তর কি হবে বলা হচ্ছে, দেখেন উত্তর উত্তর কয়েকটা উত্তর দেওয়া যায়, কয়েকটা উত্তর দেওয়া যায়। এক নম্বর উত্তর হলো, এরকম মুবতাদা খবরের মাঝে যেটা সিগায়ে মরফুয়ে মুনফাসিল আনতে হয় সেটা ওয়াজিব না, এটা জায়েজ। সিগায়ে মরফুয়ে মুনফাসিল যেটা আনতে হয় সেটা ওয়াজিব নয়, সেটা কি, যেমন হাদিস শরীফের মধ্যে আছে আদ-দীনুন নাসিহাতু, আদ-দীনু মুবতাদা, আন নাসিহাতু খবর, তাহলে খবরটা মুআররাফে বিল্লাম হয়েছে কিনা, কিন্তু এখানে কি জমিরে মরফুয়ে মুনফাসিল অথবা সিগায়ে মরফুয়ে মুনফাসিল আছে নাই, তার মানে এই কায়দাটা কিনা জায়েজ, ওয়াজিব না। কতগুলো জায়গার মধ্যে আছে, কতগুলো জায়গার মধ্যে নাই, যদি ওয়াজিব হতো এখানেও থাকতো না। এবং হেদায়ের মধ্যে একটা ইবারত আছে আশ-শাফাকুল হুমরাতু, শাফাক হচ্ছে যে লাল আবাটা, লাল, আর কি রকম আছে যে আশ-শাফাকুল হুমরাতু, আশ-শাফাকু মুবতাদা, আল হুমরাতু খবর, তো খবর মুআররাফে বিল্লাম হলো না, মাঝখানে কি সিগায়ে মরফুয়ে মুনফাসিল আছে, তার মানে এই কায়দাটা ওয়াজিব নয়। অনেক কিতাবের মধ্যে আছে এই কায়দাটা ওয়াজিব, আসলে কি ওয়াজিব, ওয়াজিব না, এই কায়দাটা হচ্ছে কি জায়েজ। তো জায়েজ হলে তো আনাও যায় নাও আনাও যায়, তো মুসান্নিফ এখানে আনে নাই, সেই কারণে কি ইবারত ভুল হয়ে যাবে, জায়েজ হলে তো আনাও যায় নাও আনাও যায়। জবাব বুঝছেন তো না। 2 নম্বর জবাব হলো, যেটা সিগায়ে মরফুয়ে মুনফাসিল আনতে হয়, এটা কেন আনতে হয়, যে খবরকে সিফতের সাথে মিলে যাওয়া থেকে বাঁচানোর জন্য না, তার মানে সিফতের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা থাকলে তখন, এখানে তো সিফতের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা নাই, কারণ আল হরফু সানি, আল হরফু মৌসুফ, আসানি সিফত মিলে যাওয়ার সম্ভাবনা থাকতো আর কি। আসানি যখন আগে চলে আসছে, সিফত কি কখনো মৌসুফের আগে চলে আসে না, এখানে আসানি কি সিফত হতে পারবে আল হরফু থেকে, সিফত মৌসুফ কে আল হরফু, সিফত কে আসানি, এরকম হওয়ার সম্ভাবনা ছিল আর কি, ছিল যে কখন যদি বলেন আল হরফু সানি, তখন যখন সানিকে আগে নিয়ে আসবো তখন তার মৌসুফ সিফত হওয়ার সম্ভাবনা নাই, কারণ মৌসুফ সিফতের ভিতরে সিফতটা হলো মৌসুফের তাবে, তাবে কখনো মদবুর আগে আসতে পারে না, তাবে কখনো যে অনুসরণ করবে, অনুসরণকারী যাকে অনুসরণ করবে তার আগে চলে আসতে পারবে, তার আগে আসতে পারবে। আমরা কাকে অনুসরণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন আমরা যদি বলি কোন উম্মত আমলের দিক দিয়ে রাসূল থেকে বেশি হয়ে যেতে পারে, ওয়াহাবিরা বলছে
উম্মত রসুলকে এগিয়ে যেতে পারে আমলের দিক দিয়ে। এখন আর তাবে আছে? তাবে নাই তো আর। আচ্ছা, তাহলে তাবে কখনো মতবুর আগে আসতে পারে না, সিফত মৌসুফের আগে আসতে পারবে না। তো এখন যেহেতু আসানি আগে চলে আসছে, আর সিফত হওয়ার সম্ভাবনা নাই, তো এখানে জমি টানতে হয় যে কখন, যখন মিলে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন। এখন তো কি নাই, মিলে যাওয়ার সম্ভাবনা নাই। বুঝছেন আপনারা এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরটা? আচ্ছা, এই এখানে তো আনে নাই, মিলে গেলেও এটা জায়েজ। এটা একটা জবাব দিলাম আমরা, জায়েজ হলে আনাও যাবে, নাও আনাও যাবে। মিলে গেলেও, কারণ যখন মিলে যাবে, এরকম মিলে যাচ্ছে যে অনেক না, তাফ আলু সিগা দুইটা আছে না। এখন তাফ আলু আপনি এটা ধরবেন না এটা ধরবেন, আপনি যেটা অর্থ প্রয়োজন সেটা নেবেন। আপনার যদি মৌসুফ সিফাতের অর্থ প্রয়োজন হয়, এখানে মৌসুফ সিফাতটা নেবেন। মুক্তাদা খবরের অর্থ প্রয়োজন হলে মুক্তাদা খবর নেবেন। মিলে যাচ্ছে বিদায় কত জায়গা থেকে মিলে যাওয়া থেকে বাঁচতে পারবেন। হাজার জায়গা আছে যেখানে মিলে যাচ্ছে, ইংলিশের মধ্যে আছে বলছে এরকম হাজার জায়গা আছে মিলে যাবে। আপনি মিলে যাওয়ার জন্য তালিল করবেন না, এ করবেন না, এগুলো ছাত্রদেরকে ধোঁকা দেওয়া আর কিছু না, এরকম বলছে ইংলিশের মধ্যে। কারণ কত হাজার জায়গার মধ্যে মিলে যাচ্ছে না। আচ্ছা, এরপর দেখেন, এরপর একটা প্রশ্ন হলো, প্রথমে যেটা এখানে বর্ণনা দেওয়া হয়েছে দলিলে হাসর, একটা দলিলে হাসর বর্ণনা করা হয়েছে, এর আগে কালিমার বাক করা হয়েছে না, ওয়াহিয়া ইসমুন ওয়া ফিলুন ওয়া হারফুন, কালিমার প্রকার বর্ণনা করা হয়েছে। প্রকার বর্ণনা করার পরে দলিলে হাসর বর্ণনা করা হয়েছে না। প্রকার বর্ণনা বলতে দেখেন, প্রথমে আছে ইসিম, এরপরে ফেল, এরপরে হরফ। কি তার মধ্যে দেখেন না, ওয়াহিয়া ইসমুন ওয়া ফিলুন ওয়া হারফুন, প্রথমে ইসিম, এরপরে ফেল, এরপরে হরফ। কিন্তু দলিলে হাসরের মধ্যে দেখেন প্রথমে হরফ, দেখেন না দলিলে হাসরের মধ্যে, লিআন্নাহা ইম্মা আন তাদুল্লা আলা মানান ফি নাফসিহা আওলা, কালিমা হয়তো নিজের নিজের এতাবারে নিজের অর্থ প্রকাশ করবে অথবা করবে না, যেটা করবে না সেটা হরফ। এক নম্বরে আছে কে, হরফ। এরপর 2 নম্বরে গিয়ে ইসিম, 3 নম্বরে গিয়ে ফেল, না বর্ণনাটা এভাবে হয়েছে না। তাহলে প্রকার বর্ণনা করার মধ্যে 1 নম্বরে আনছে যে কাকে, ইসিমকে, প্রকার মধ্যে ওয়াহিয়া ইসমুন ওয়া ফিলুন ওয়া হারফুন। দলিলে হাসরের মধ্যে 1 নম্বরে কে, হরফ। এরপরে না 2 নম্বরে 3 নম্বরে বাকিগুলো আছে, প্রথমে হরফ তো। এরপর আল আউয়ালু ইম্মা আইয়াকু তারিনা বি আহাদিল আসমিনাতি সালাসাতি আউলা আসসানি আল ইসমু, 2 নম্বর আছে কে, ইসিম। ওয়াল আউয়ালু আল ফিলু, 3 নম্বরে গিয়ে কোথায়, ফেলে। তাহলে দলিলে হাসরের মধ্যে 1 নম্বরে কে, 2 নম্বরে, 3 নম্বরে ফেল, কিন্তু প্রকার বর্ণনা করার মধ্যে, তাহলে এটা তো ঠিক মতো নিয়ম অনুযায়ী হয়নি। প্রকারের মধ্যে যেভাবে প্রথমে ইসিম আগে, দলিলে হাসরের মধ্যে যদি ইসিমকে আগে আনা হয় তখন এরা নিয়ম অনুযায়ী হয়েছে, তারতিব অনুযায়ী না। এখন তারতিব অনুযায়ী হয় নাই। তো মুসান্নিফ এভাবে করছে কেন, প্রথমে ইসিম বলতো দলিলে হাসরের মধ্যেও, এরপরে ফেল বলতো, এরপরে হরফ বলতো। আর এখানে যেরকম বলেছে না হয় ওখানেও সেরকম বলতো, আগে আগে হরফ, এরপরে ইসিম, এরপরে ফেল, এভাবে বলা দরকার ছিল না। এখন দেখেন এটা উত্তর কি হবে, বলা হচ্ছে দেখেন প্রথমে মুসান্নিফে প্রকার বর্ণনা করার মধ্যে আনছে যে ইসিম ফেল হরফ, দলিলে হাসরের মধ্যে আগে হরফ, এটাই তো প্রশ্ন না। আচ্ছা, তো এটার জবাব হলো, বলা হচ্ছে এখানে একটা নুকতা আছে। এরকম ব্যতিক্রম প্রত্যেক যেটাই ব্যতিক্রম করবে, ব্যতিক্রমের ভিতরে একটা কি থাকে, নুকতা থাকে, একটা ইঙ্গিত থাকে, একটা সূক্ষ্মতা থাকে, একটা ফায়দা থাকে। এখানে নুকতা কি, মুসান্নিফ এখানে হরফকে আগে আনার মাধ্যমে আগে আনছে যে এদিকে ইশারা করার জন্য, হরফকে আগে আনছে যে এদিকে ইশারার জন্য, যে হরফ অর্থ তরফ, হরফের লুগবি অর্থের দিকে ইশারা করার জন্য। হরফ অর্থ কি, তরফ মানে এক প্রান্তে, তো হরফকে আগে নিয়ে আসার মাধ্যমে এক প্রান্তে হয়ে গেছে না। এক প্রান্ত মানে কি শুধু শেষ প্রান্তে, শুরুতে হলেও এক প্রান্ত, শেষে হলেও তো এক প্রান্ত। হরফকে আগে আনার মাধ্যমে আপনাদেরকে হরফের আবিধানিক অর্থ যে প্রান্ত সেদিকে ইঙ্গিত দিয়েছে। তো এদিকে ইঙ্গিত দেওয়ার জন্য ওখানে কেন প্রথমে আনে নাই, বলছে ওখানে প্রথমে ইসিম, এরপরে ফেল, এরপরে হরফ আনছে যে মর্তাবা বর্ণনা করার জন্য, মর্তবা স্তর বর্ণনা করার জন্য। সব থেকে বেশি উচ্চ মর্যাদায় কে, ইসিম, এরপরে কে ফেল, এরপরে কি হরফ। তো এক এক দিকে এক একটা ইশারা না। তাহলে এখানে কেন হরফকে আগে আনছে যে আবিধানিক অর্থের দিকে ইঙ্গিত করার জন্য, আবিধানিক। আচ্ছা, অথবা আমরা বলবো, অথবা আরেকটা জবাব দেওয়া যায়, হচ্ছে হরফের তারিফটা হলো যে আদমি, হরফের তারিফ আদমি, আর ইসিম ফেলের তারিফ হলো উজুদি না। না বুদা করলে আদমি আর কি, হরফ কোনটা, যেটা নিজের এতবারে নিজের অর্থ প্রকাশ করতে পারবে না, তা আদমি না। আর ইসিম আর ফেল কি, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে, উজুদি না। তাহলে হরফের তারিফ হলো আদমি, ইসিম আর ফেলের তারিফ হলো উজুদি। কায়দা হলো আদমিটা উজুদির আগে আসবে, কারণ আদমির মধ্যে এত বিশ্লেষণ করতে হয় না, নাই নাই বলে রেখে দিলে হয়। যেটা আছে এটা নিয়ে তো আরো অনেক গবেষণা করতে হবে, যেটা নাই এটাকে আগে থেকে পৃথক করে দিলে সহজ হয়ে যায় না।
ঠিক আছে, আদমিটা উজুদের আগে মুকাদ্দম হয় বিদায় হরফকে আগে নিয়ে আসা হয়েছে। কয় নম্বর জবাব হয়েছে? 2 নম্বর। 3 নম্বর জবাব হলো যদি মুসান্নিফ এখানে ইসিমকে আগান্ত দলিল হাসরের মধ্যে বর্ণনা করতে গিয়ে ফেলকে আগান্ত এখানে কয়েক লাইন ইবারত বেড়ে যেত, কয়েক লাইন ইবারত মানে ইবারতটা আরো লম্বা করতে হতো। ইখতিসার হয়েছে হরফকে আগে ভাগে বের করে দেওয়ার মাধ্যমে। ইখতিসারের জন্য, সংক্ষেপ করার জন্য হরফকে কোথায় আনা হয়েছে? আগে আনা হয়েছে। আপনারা এই প্রশ্নের জবাবটা বুঝছেন? আচ্ছা, এরপরে দেখেন আরেকটা প্রশ্ন সওয়াল, আরেকটা প্রশ্ন ওই দলিল হাসরের উপর। কিসের উপর? এখানে একটা ইবারত আছে কিনা দেখেন তো, আইয়াকু তারিনা বলে আল আউয়ালু ইম্মা আইয়াকু তারিনা বি আহাদিল আজমিনাতি সালাসাতি আউলা, আছে না? কালিমা হয়তো নিজের এতেবারে নিজের অর্থ নিজে প্রকাশ করবে, না হয় করবে না। করবে না যে এটা হরফ, যেটা করবে এটা প্রথম না, যেটা করবে সেটা নিজের অর্থ নিজের এতেবারে প্রকাশ করবে, সেটা ইম্মা হয়তো আইয়াক তারিনা মিলবে বি আহাদিল আজমিনাতি সালাসাতি, 3 কালের কোন একটি কালের সাথে, আউলা অথবা মিলবে না, আসানি আল ইসমু না মিললে এটা ইসিম, ওয়াল আউয়ালু আল ফেলু মিললে এটা ফেল। এরকম একটা বর্ণনা আছে না? তাহলে যেটা নিজের এতেবারে নিজের অর্থ প্রকাশ করবে ওই অর্থটা, ওই প্রথম এটা নিজের এতেবারে নিজে প্রকাশ করবে যে প্রথম যেটা আছে দ্বিতীয়ত মিলবে না, এটা হরফ, যেটা প্রকাশ করবে না এটা। আর এটা হচ্ছে দ্বিতীয়টি হরফ। প্রথম যেটা আছে নিজের এতেবারে নিজের অর্থ প্রকাশ করবে, এটা 3 কালের কোন একটি কালের সাথে মিলবে অথবা মিলবে না। এখন আমাদের প্রশ্ন হলো ইম্মা আইয়াকু তারিনা, ইয়াকু তারিনার ভিতরে একটা জমিরে হুয়া আছে কিনা? ওই জমিরে হুয়ার মার্জি কি হবে? হয়তো আল আউয়ালু হবে। কি হবে? মানে প্রথমটি মানে যেটা নিজের ভিতরে যে অর্থ আছে নিজের এতেবারে ওই অর্থ প্রকাশ করবে, ওই প্রথম এটা 3 কালের কোন একটি কালের সাথে মিলবে বা মিলবে না। প্রথম যেটা দ্বিতীয় আছে নিজের এতেবারে নিজের অর্থ প্রকাশ করবে না, এটা তো হরফ, এটা বের হয়ে গেছে। এখন বাকি যেটা আছে নিজের এতেবারে নিজের অর্থ নিজে প্রকাশ করবে, এটা প্রথমটা না, সেটা 3 কালের কোন একটি কালের সাথে মিলবে বা না মিলবে না। যদি না মিলে ইসিম, মিললে ফেল, এরকম না। তাহলে আইয়াকু তারিনার জমিরে হুয়ার মার্জি কি? আল আউয়ালু। আইয়াকু তারিনার জমিরে হুয়ার মার্জি কি? আল আউয়ালু। তাহলে আমরা যদি আইয়াকু তারিনার জমিরে হুয়ার মার্জি আল আউয়ালু নি এক, অথবা আল আউয়ালু এর অর্থ নি। আল আউয়ালু এর অর্থ কি? কালিমা নিজের ভিতরে যে অর্থ আছে সেই অর্থটি নিজের এতেবারে প্রকাশ করবে। আল আউয়ালুর অর্থ এটা না? আসানি আল হরফ যেটা দিয়েছে সেটা হচ্ছে নিজের এতেবারে নিজের অর্থ প্রকাশ করবে না। তা আউয়াল মানে যেটা করবে সেটা না। তাহলে আউয়ালের অর্থ কি? নিজের ভিতরে যে অর্থ আছে ওইটা নিজের এতেবারে প্রকাশ করবে, আউয়ালের অর্থ সেটা। তাহলে আমরা যদি আইয়াকু তারিনা জমিরে হুয়ার মার্জি আল আউয়ালু নি এক, অথবা আল আউয়ালু এর মানা নি, আল আউয়ালু এর যেটাই নেন না কেন দুটোটা ভুল হবে। দুটোটা কি হবে? দেখুন একটা তো নিতে হবে না। যদি আমি আল আউয়ালু নি তখন প্রশ্ন হবে এখানে আল আউয়ালু শব্দটা ইসিম, শব্দটা ইসিম না? আল আউয়ালু শব্দটা ইসিম না? আলিফ লাম আছে কারণে। এখন ইসিম কি 3 কালের কোন কালের সাথে মিলে? তো অর্থটা কি হয়ে যাচ্ছে? আল আউয়ালু, আওয়াল তো ইসিম, আওয়াল কি? তো অর্থটা হয়ে যাচ্ছে এরকম ইসিম ইম্মা আইয়াকু তারিনা হয়তো মিলবে বি আহাদিল আজমিনাতি সালাসাতি, 3 কালের কোন একটি কালের সাথে। ইসিম কি 3 কালের কোন একটি কালের সাথে মিলবে? তো আউয়াল তো ইসিম। আমি যদি আইয়াকু তারিনার জমিরে হুয়ার মার্জি, আইয়াকু তারিনার জমিরে হুয়াটা মিলবে যে না? ফাইল যে আইয়াকু তারিনা ফাইল কে? জমিরে হুয়া। তো জমিরে হুয়ার মার্জি যদি আল আউয়ালু হয় তাহলে আউয়ালটা মিলবে। তো আউয়াল তো ইসিম, ইসিম মিলবে কেমনে? ইসিম কি 3 কালের কোন একটি কালের সাথে মিলে? তাহলে এটা শুদ্ধ হচ্ছে না এক। দ্বিতীয়ত আমরা যদি বলি না এখানে আউয়াল শব্দের উদ্দেশ্য না, আউয়াল শব্দের অর্থ উদ্দেশ্য, আউয়াল শব্দের মানা, তখন একটা এতরা আসবে, তখন থেকে ইজমারু কবলা যিকির হবে। মানা কি পূর্ব উল্লেখ আছে? জমিরের মার্জি তো আগে উল্লেখ থাকতে হয়। জমিরের মার্জি আগে উল্লেখ না থাকলে এটাকে বলে যে আল ইজমারু কবলা যিকির। ইজমারে কবলা যিকির কি নেই? তাহলে মানা নিলে মানা আগে উল্লেখ নাই। আর আল আউয়াল নিলে আল আউয়াল তো ইসিম, 3 কালের অর্থ মিলবে না। তখন 3 কালের কোন একটি কালের সাথে ইসিম কেমনে মিলবে? প্রশ্ন বুঝছেন এটা? আচ্ছা, এখন জবাব হচ্ছে দেখেন আপনি আল আউয়ালু ফিরাতে পারবেন, মানার দিকেও ফিরাতে পারবেন। এখন আউয়ালের দিকে ফিরালে একটা প্রশ্ন, ইসিম 3 কালের কোন কালের সাথে কেমনে মিলবে? আউয়াল তো ইসিম। মানার দিকে ফিরলে মানা তো আগে উল্লেখ নাই। দুটা এতরাজ না? আমরা বলবো যে না, দুটোর দিকে ফিরতে পারবে। কাকার দিকে ফিরতে পারবে? আল আউয়ালের দিকে ফিরতে পারবে এবং মানার দিকে ফিরতে পারবে। আওয়ালের দিকে ফিরলে এতারাজ হলো আওয়াল তো ইসিম, অর্থাৎ জমিরে মার্জি হবে আওয়াল শব্দটি, কিন্তু যেটা সংজ্ঞা দেওয়া হচ্ছে তারিফ, তারিফটা হবে বিইতিবারিল লফজ না, লফজের এতেবারে না, বিইতিবারে মানা বা এতেবারে জমির ফিরবে শব্দের দিকে। তারিফ হবে অর্থের এতেবারে। কিসের এতেবারে? এখানে আওয়াল শব্দটির তারিফ না, আওয়াল শব্দের অর্থ। অর্থটা কি?
যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করবে সেটা তিন কালের কোন একটি কালের সাথে মিলবে। তাহলে শব্দটা মুরাদ না, শব্দটার অর্থ মুরাদ, যে তো অর্থ এটা তিন কালের কোন একটি কালের সাথে মিলতে পারে না, পারে তো। আউয়াল শব্দ ইসিম, এ কারণে মিলতে পারে না, কিন্তু আউয়াল শব্দের অর্থ কি ইসিম? আউয়াল শব্দের অর্থের মধ্যে তো তিন কালের কোন একটি কাল পাওয়া যেতে পারে, মানে ফেল হতে এখানে আছে, ফেল হতে এখানে। তাহলে আমরা একটা জবাব দিলাম কি, এখানে আল আউয়ালু এর দিকে ফিরবে জমিটা ইয়াকো তারিনার, তবে বা এতেবারে লফজ নয়, বা এতেবারে মানা। তারিফটা হবে যে বা এতেবারে মানা, অথবা আমরা বলবো যে না, সরাসরি মানার দিকে ফিরবে। এখন মানার দিকে ফিরলে প্রশ্ন কি, যে মানা তো পূর্ব উল্লেখ নাই, বলেছে পূর্ব উল্লেখ থাকা শব্দগত ভাবে উল্লেখ থাকা শর্ত না। জমিরের মার্জি, জমিরের মার্জি, জমির কাকে বলে? যেটা মুতাকাল্লিমকে বোঝাবে, মুহাতাবকে বোঝাবে, আও গায়বিন অথবা গায়েবকে বোঝাবে। কাকে বোঝাবে? তো এখানে বলা হচ্ছে যে পূর্বে, যদিও বা শব্দগত ভাবে মানাটা নাই, মানাটা কিন্তু অর্থগত ভাবে আছে। অর্থভাবে কোথায় আছে? আল আউয়ালু শব্দটা আছে কিনা পূর্বে? তো আল আউয়ালু শব্দ বোঝাচ্ছে যে কাকে? তার অর্থকে, যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করবে এটাকে। তো শব্দ হলো দাল, দালালতকারী। মানা হলো মাদুলুল, যার উপর দালালত করা হয়। যেখানে দাল থাকবে, দালে মদুলুলের উপর দালালত করবে। তাহলে আল আউয়ালের ভিতরে আল আউয়ালের অর্থ আছে কিনা মানাটা? সুতরাং যেমন ভিতরে আছে, যেমন ভিতরে, বুঝছে না এটুকু? আচ্ছা ঠিক আছে, এটুকু থাক।